নাই, আমি একলা একটা মানুষ, একলা চলি, দলও নাই, গ্রুপও নাই। আমি আলে হাদিসও না, আমি হানাফিও না, আমি শাফিও না, মালিকিও না, হাম্বলিও না, সালাফিও না, আমি কিচ্ছু না। আমি খাঁটি শুধু একজন মুসলিম যদি হতে পারি আলহামদুলিল্লাহ। উম্মাহ কনসেপ্ট, ওই যে লিখছেন আহলে হাদিস মসজিদ, কেন লিখছেন? কেন আহলে হাদিস মসজিদ? আল্লাহ নবীর কোন মসজিদটা আহলে হাদিস মসজিদ লেখা? সাহাবীদের কোন মসজিদটা আহলে হাদিস লেখা বলেন? ওনারা লিখবেন আবু হানিফার মসজিদ, হানাবি মসজিদ, আপনারা লিখবেন আহলে হাদিস মসজিদ। কেন লিখবেন? দলিল কি? মসজিদ আপনার, আমার না আমার বাবার। মসজিদ আল্লাহর। মসজিদ কার? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ। মসজিদ কার? এই গ্রুপিং কেন করব? কেন এই গ্রুপিং করব? উম্মাহ কনসেপ্ট, মুসলমান একেবারে সে মালদ্বীপ থেকে আটলান্টিকের পার পর্যন্ত মুসলমান যত রকমের হক, তারা এক উম্মাহ, এক জাতি। উম্মতের ঐক্যে বিশ্বাসীরাই কেবল জান্নাতে যাবে, উম্মতের অনৈক্যে গ্রুপিং এ বিশ্বাসীরা সরাসরি জাহান্নামে যাবে। আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট। وستفترق هذه الملة على 72 আমার এই উম্মত কয় ভাগ হবে? 73 ভাগ। 72 ফিন্নার, এদের 72 দল জাহান্নামে, আগুনে পড়বে। 72 দল, এগুলি সিটা চুলের মধ্যে ফেলে দেবে, মহাজাগতিক কুকারের মধ্যে ফেলে কুকড করে দিবে, একবারে চুলায় ফেলে ফ্রাই বানাই দিবে এগুলি। কারা কারা চুলায় পড়ে ফ্রাই হইতে চান? চিকেন ফ্রাই, জি চিকেন ফ্রাই হতে চান? এই হাদিসটা কি পড়েছেন? উম্মত 73 দল হবে, হাদিসটা পড়েছেন? কারা কারা পড়েছেন? হাত তোলেন। শুনেছেন কারা কারা? মাশাআল্লাহ, এবার হাত নামা। কি পাপে উম্মতের 72 দল জাহান্নামে যাবে? তারা মদখোর, জিনাখোর, ডাকাত, খুনি, ঘুষখোর, পরের জায়গা দখলকারী। দোষ তো একটাও নাই এই হাদিসে দোষ তো একটাও উল্লেখ নাই। দোষ তো একটাও উল্লেখ নাই, পাপ তো একটাও উল্লেখ নাই, গুনাহ তো একটাও উল্লেখ নাই। 72 দল কিসের কারণে জাহান্নামে? একটা দোষ, তাফতারেকো গ্রুপিং করছে। আমি আহলে হাদিস, আমি হানাফি, এই গ্রুপিং করছে। কেন ইফতিরাক করলা? ইখতিলাফ হবে, হাজারটা ইখতিলাফ, মতভেদ হাজার হবে, দলভেদ একটাও হতে পারবে না। মতভেদ হাজারটা হতে পারবে, মতভেদের বুনিয়াদ ভিত্তি হলো ইলম, ইজতিহাদ, গবেষণা, দলিল প্রমাণ দুই রকম পাইছে, এই জন্য মতভেদ হয়েছে। হোক, কোনো সমস্যা নাই। সাহাবায়ে কেরাম যাদেরকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু আল্লাহ বলেছেন, তারাও মাসালা দুই রকম হয়েছে না? কিন্তু গ্রুপিং করে নাই। মাসালা ইখতিলাফ হোক, কিন্তু তুমি ইফতিরাক করতে পারবে না। তাখতালিফও হতে পারে, তাফতারিকও হতে পারে না। ইন্নাল্লাযীনা ফাররাকু, যারা ইখতিলাফ করতে গিয়া ইফতিরাক করে ফেলছে, লাস্তা মিনহুম ফি শাই, ও আমার নবী, তোমার সাথে গ্রুপিংকারীদের কোনো সম্পর্ক নাই। আমি কাট আপ করে দিলাম, কোনো সম্পর্ক নাই। 72 দলের পাপ একটাই, ইফতিরাক করেছে। কি করেছে? হানাফি আহলে হাদিস যদি ভাই মনে না করে, হানাফি যদি মনে না করে আহলে হাদিস আমার ভাই, আহলে হাদিস যদি মনে না করে হানাফি আমার ভাই, যে মনে করবে না ও জাহান্নামে যাবে। শুধু ইফতিরাকের কারণে উম্মত ভাগ করলা কেন? কে অনুমতি দিয়েছে? আমার ঐক্যবদ্ধ জাতিকে টুকরা কেন করলা? টুকরা করে আজকে গোটা উম্মত নাই হয়ে গেল, লেস হয়ে গেল, সমস্ত যোগ্যতা উম্মতের মার্ডার হয়ে গেল তোরা ইফতিরাকের কারণে। আজকে আমার উম্মত গোটা বিশ্বের উপরে নেতৃত্ব দিত, কিছুই করতে বলো না। দোষ কয়টা? এই হানাহানি, হিংসা, ঠিক নয় কি? তিতা লাগে, তিতা খান, ডায়াবেটিস ভালো হয়ে যাবে। মাঝে মধ্যে করলা, নিম পাতা, উস্তা আমিও খাই।
ও ভাইয়েরা, ইফতিরাকের ভিত্তি হলো আল হাসাদ ওয়াল বাগদা। তিরমিজির হাদিস, দাব্বা ইলাইকুম দাউল উমামে ক্বাবলাকুম। আগের ইহুদি খ্রিস্টানদের রক্ত গরো পাইছে, তোদের ভিতরে ঢুকছে, তোদের ভিতরে ঢুকছে। নুন থেকে শুনলে কোরবানি 7 ভাগে দেয় না, আমার ভাই না, সে আরেকটা আমি একটা, ও কেন মক্কার লগে ঈদ করে, তার লগে তো আমার চলবে না। সে এক রিক্সা উঠলে আমি আরেক রিক্সায়, জাহান্নামে যাবি বেটা, জাহান্নাম। এটা যারা ইফতিরাক করেছে, উম্মতকে ভাগ করে, এদেরকে নাম দিয়েছে খারিজি। উম্মত থেকে খারিজ হয়ে গেছে, খারিজ, ডিলেট, এক্সপেলড হয়ে গেছে, খারিজ। মিয়া আছে কিছু? হযরত আলীর যুগে 8000 খারিজ হয়ে গেছিল। নবীজি বলছিলেন, যারা উম্মতকে কাটে, ইন্দুর, উম্মত কাটা ইন্দুর যেগুলি, সাহাবীদের চেয়ে বড় ইবাদতকারী। ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহিম। এমন সালাত পড়ে ও সাহাবীরা, ওদের সালাতের খুশু খুজু বিনয় রুকু সুজুদ দেখলে তোমরা তোমাদের সালাতকে তুচ্ছ মনে করবা। ওরা যে সিয়াম নফল পালন করে, তোমরাও ওইরকম নফল সিয়াম পালন করো না। তোমাদের নফল সিয়াম ওদের সিয়ামের সামনে তুচ্ছ নগণ্য মনে করবা তোমরা সাহাবীরা। ও কেরাতাহু মা কেরাতিহিম। এমন কোরআনের পাগল, কোরআনের কারি, তোমার কেরাত কিছু না ওদের কেরাতের সামনে, ও সাহাবীরা। এত সত্ত্বেও এগুলির যদি আমি পাইতাম, লাইনা দারাকতুহুম লা কুতুলান্নাহুম কতলা আদ। এই শ্রেণীকে আমার যুগে আমি যদি পাইতাম, আদ জাতির মতো খুন করে ফেলতাম প্রত্যেকটারে। আমার উম্মতরে ভাগ করছে। ইয়াদুল্লাহি আলাল জামাআহ। জামাআ মানে ইজতিমা, জামাআ মানে ইউনিটি, উম্মতের ইউনিটি, উম্মাহ কনসেপ্ট। হাজার ইখতিলাফ থাকুক, বাইতুল্লাহর মতো বুকে হাত বাঁধছে একই ইমামের পিছনে, নাভির উপরে বাঁধছে একই ইমামের পিছনে, নাভির নিচে বাঁধছে একই ইমামের পিছনে, হাত ছেড়ে দাঁড়িয়ে আছে একই ইমামের পিছনে, কোনো সমস্যা নেই। হাজার ইখতিলাফ থাকবে, কিন্তু আমরা এক। আমরা কি? ইয়াদুল্লাহি আলাল জামা। আল্লাহর রহমত, বরকত, ওনার করুণা, দয়া, স্নেহ, মায়া সব উম্মতের ইউনিটির উপরে, উম্মতের ঐক্যের উপরে, উম্মতের ইজতিমার উপরে। ওমান শাজ্জা, ইজতিমা থেকে যে সরবে সুজ্জা ফিন্নার, তাকে পৃথক করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তিরমিজির হাদিস না এটা? কিছুই করতে পারতেছি না। এক সময় মনে খুব শান্তি পেতাম যে যাক, সহি আকীদা, সহি সুন্নাহ আল্লাহ তাআলা দয়া করে আনছে। এখন দেখি সহি আকীদার মধ্যে 19 দল। আরে বাবা রে, জামু কোন দিকে, জামু কোন দিকে? রাগ কি এমনি হইছি? এই যে রাগের ওয়াজ তো করি না, খুব ঠান্ডা মানুষ আমি। একটা ছাত্রকেও পিটাই না, পিটাইতে গেলে হাসি পায়, পিটাইতে পারি না। আর সেই মানুষটা কতটা রাগের কথা বলতেছে। সহি আকীদা, সহি সুন্নাহর কথা বলেন আপনি 19 দল। কিসের মিয়া আপনি সহি আকীদা, সহি সুন্নাহ করেন? তবলিগি ভাইরা যে 2টা বিশ্ব ইজতেমা করলো, কিসের মিয়া তোমরা তবলিগ করলা? কিসের মিয়া তোমরা ইসলাম করলা? এতটুকু পারলা না আল্লাহর জন্য? লাথি মারি আমি আমার ব্যক্তিত্বকে, আমার নফসের খায়েশকে, আমার হিংসাবিদের লাথি মারি দাবন করে আল্লাহর জন্য। আইও সবাই একসাথে হই। কই পারলাম? ও ভাইয়েরা, সারা কোরআনে তাফাররুকের কারণ কি? ওয়ামা তাফাররাকাল